হাদি, এবং শহীদ হাদি। হাদি ধরেন আমার এখানে জুলাই বিপ্লবের পর আমার চ্যানেল থেকে বোধহয় শুরু করছিল হাদি অনলাইনের অ্যাক্টিভিটিটা। তখন হাদির কেউ চিনতো না, ওইভাবে ডাকতো না। ওই প্রথম হাদি বোধহয় আমার প্ল্যাটফর্মে শুরু করছিল এই জি জি জি, আপনার প্ল্যাটফর্মেই আমি আপনি একটু বলি। হাদি আসলে প্রথমে আমাকে একজন ইন্ট্রোডিউস করে দেন, মালয়েশিয়ার একজন প্রফেসর। একটু কাহিনীটা বলি, তারপরে আপনার অনুষ্ঠানে ওর মাধ্যমে প্রথম পাবলিকলি যে কোনো একটা মানে বৃহত্তর একটা প্ল্যাটফর্মে সেটা আপনি নিয়ে এসেছেন। এটা ডেফিনেটলি এই জন্য জাতীয় আপনার প্রতি এরকম একজন মানে কি আগুন বা কি বলবো, যার ভিতরে আগুন ছিল, সেটা হয়তো আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম। আর এই জন্য ডেফিনেটলি অল ক্রেডিট গোস টু ইউ আমি বলবো, কারণ আমি তো নিজে জানি পুরোটা। হাদির সাথে প্রথম ইন্টারভিউতে আমি তার মধ্যে যেই মানে স্পিরিট দেখছি, তার মধ্যে যেই ইনডেপথ কথাবার্তা দিয়ে দেখছি। তারপরে হাদি বোধহয় 5-6টাতে আসছিল, 5-6টা চ্যানেলে 5-6টা টপিক আমার এখানে জয়েন করছিল, এবং ওটার আলাদা একটা প্লে লিস্ট করা আছে হাদির এটা নিয়ে। এবং আপনি যে দেশে গেছিলেন মাঝখানে, আপনার সঙ্গে তো হাদি দেখা হয়েছে, আমার কাছে কিছু ছবি আছে। তো আপনি হাদির সাথে খুবই ভালোভাবে কানেক্টেড ছিলেন মিনাল ভাই, আমি যতটুকু জানি। তো এই যে শহীদ হাদি, তার এই বিচারের জায়গাটা বা তাকে যে হত্যা করা হলো, এখন আমরা নানা রকমের কাহিনী দেখছি। আমরা সেই বিষয়টা একটু যেতে চাই। ধরেন আমি যদি আপনাকে আমাদের নিউজ থেকে যদি একটু দেখাই, যে ডিবির প্রধান বলছেন ওসমান হাদির হত্যাকারী ফয়সলের সন্ধান দিলেন ডিবি প্রধান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এখন কথা হচ্ছে যে আবার নিউজ আসছে যে বাপ্পি সেই নাকি এগুলার নির্দেশ দিছে বা তাকে দমাইতে চাইছে। এখন ধরেন হাদি মারা গেল, হাদি গুলিবিদ্ধ হলো দুপুর 2:30টায়। এরপর থেকে রাত 3টা পর্যন্ত, যেটা আমরা পরবর্তীতে দেখছি বিভিন্ন পত্রিকায় আসছে, বিভিন্ন রেফারেন্সে আসছে, যে হাদি ইন্ডিয়া চলে গেছে। রাত 9:30টায় ডক্টর ইউনুস সকল বাহিনী প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন, এবং তিনি প্রথম যে মন্তব্য করছেন সেটা হচ্ছে যে হাদির হত্যাকারী বা মানে হাদির উপর হামলাকারী যেন দেশ থেকে পালাতে না পারে। তো তারপরেও কিন্তু বহাল তবিয়তে সে ভারতে চলে গেছে। এরপরে সে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো এখন ধরেন এই যে 17 জনকে অভিযুক্ত করে একটা চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে মানে আপনি কিভাবে দেখেন, মানে এই যে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য এখন সরকারি 16 মাস পরে এসে আপনার মানে আমি আপনাকে যদি নিউজটা দেখাই তাহলে বোধহয় ভালো হবে, যে মানে কি আমি আসলে ভাই এগুলা আসলে কিছু বুঝতেছি না। ধরেন এই নিউজটা অত্যন্ত মর্মান্তিক একটা নিউজ। দেখেন 16 মাস পরে 8 জন জুলাই শহীদের পরিচয় শনাক্ত, কবরে স্বজনদের আহাজারি। 16 মাস লাগলো 8 জন জুলাই শহীদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করতে। মানে জুলাই সরকার ক্ষমতায়, এরপরে অবস্থা। তো এখন মানে আমি এগুলো যখন কথা বলতে চাই না, আমি নিজেও খুব ইমোশনাল হয়ে যাই এবং মেজাজ খুব খারাপ হয়ে যায়। আপনি মনে করেন যে 16 মাস পরে আইসা বলতেছে যে একটা অধ্যাদেশ জারি করতে হবে এখন জুলাই বিপ্লবীদের নিরাপত্তা রক্ষায়। তা এতদিন তোমার ঘাস কাটছো, এতদিন তোমাকে গাঁজা খাওয়া নেশার বুঝিয়েছিল, এতদিন মাথায় কাজ করে নাই। কি মনে করেন আপনি? কনক ভাই, যে আসলে দরদের ব্যাপারটা হয় কি, যে আপনি তো এগুলির সাথে থাকতে হবে। এটা ধরেন আমি দেশে গেলাম, যাওয়ার পর আমার আব্বার কবর জিয়ারতের পরেই আমি চলে যাই শহীদ আনাসের কবর। সেখানে আমার সাথে ছিল হাদি, যেটা আপনি এর মধ্যে দেখেছেন, এবং সেই কবরের পাশে দাঁড়িয়ে সেই হাদি মোনাজাত করেছিল। এখনো সেটা আমার কান্না আসে। এই যে কথাগুলি বলেন, এগুলি তো আপনাকে ফিল করতে হবে। এগুলি কাউকে বলে আপনি এগুলিকে অনুভব করাতে পারবেন না। এই জুলাই বিপ্লবের এই সরকারের সবচেয়ে বড় ফেইলিউর হলো এরকম তো কেউ ফিল করে নাই যে যারা এখন এর মধ্যে আছে। এই হাদির হত্যা, আপনি এটা জানেন এই ছেলেটা কেমন ছিল। এমনকি কিছুদিন আগে সিঙ্গাপুরে এসেছিল। আমার এত ব্যস্ততার মধ্যেও ওকে আমি অনেক সময় দিয়েছি, কারণ ওর কাছে যেন আমি আর সত্যিকার ভাই বলে অনেক বড় বড় লিডার আসলে আমি চাই না, কেন জানি আমার যেতে ইচ্ছে করে না। এটা হাদির প্রতি কেমন যেন একটা টান ছিল, বিশ্বাস করেন। তখন আমার এত ব্যস্ততার ভিতরে আমি সময় দিয়েছি। এখন এই হাদিকে, এখন কথা হলো যে আপনারা শুধু লেফট রাইট করেন, তাই না, যে এইগুলো আমরা 15 জন 16 জন আছে, এটা কেন এত সময় লাগবে? এবং এই হাদির জন্য এটা আমাদের দেশের এত বড় সম্পদ, আপনারা সেটা এখনো বোধহয় অনুধাবন করতে পারেন নাই হাদি কি ছিল। কাজে এদের কাছে আপনি কি, আমি জানি না। আপনি যে কথা বলছেন আমারও মেজাজ খারাপ হয়েছে, আমি তখন আর কথা বলতে পারি না। এখন পর্যন্ত আপনাদের এত সময় কেন লাগবে? আমি বলবো যে ইনকিলাব মঞ্চের সাথে যারা আছেন, আপনারা এই দাবি থেকে সরে যাবেন না। এখানে কোনো পলিটিক্যাল, এখানে বিএনপি লাভ হোক বা জামাতের লাভ বা লস, এগুলি আমরা দেখবো না।
এই হত্যার বিচার হতেই হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। যদি বাংলাদেশে না থাকে, সেটা যদি কোনো একটা শত্রু দেশে থাকে, দে আর আওয়ার এনিমি, ডাইরেক্টলি বলতে হবে। আমাদের যদি এরকম কাউকে ক্রিমিনালকে সেভাবে ধরে রাখে, শেখ হাসিনার চেয়েও সেটা কম না হাদির হত্যাকারী। কাজে আপনাদের এই সময় আপনারা এখানে লেফট রাইট করছেন কেন? আপনারা লেফট রাইট করে এটা দেখান। আমরা এই লেফট রাইট দেখতে চাই না, আমরা চাই হাদির বিচার চাই, এবং এটা থেকে আমরা কোনোভাবেই পিছপা হব না। এবং যদি পরবর্তী যে সরকারি আসবে তাকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। দরকার কি এত ভয় পাওয়ার কিছু নাই আপনাকে। এবং মিনাল ভাই ধরেন, আমি 17 জনের যে অভিযুক্তগুলি যে চার্জশিট, সেখানে ধরেন কিছু নাম আছে, কিন্তু ধরেন এই যে যারা হাদির হত্যাকারীকে পালাইতে সহায়তা করলো, এখানে তো গোয়েন্দা সংস্থার লোক আছে, পুলিশের লোক আছে, বিজিবির লোক আছে, একটা সম্মিলিত নেটওয়ার্ক কিন্তু এটা, তাহলে কিন্তু সম্ভব না। আপনি দেখেন যে আড়াইটায় এই ঘটনা ঘটার পরে কোথাও ব্লক রেড হয়েছে, কোথাও রাস্তায় কোনো তল্লাশি হয়েছে, কোথাও কোনো রেড অ্যালার্ট হয়েছে, কোনো কিছুই তো হয়নি। তো এইসব কথা কিন্তু চার্জশিটের মধ্যে নাই আর কি। মানে এক ধরনের আই ওয়াশ, যেহেতু ইনকিলাব মঞ্চ যেহেতু আন্দোলন করে অবস্থা বসে আছে শাহবাগে, তাদেরকে এক ধরনের আই ওয়াশ করা হচ্ছে। তো মানে আমি আসলে আপনি হয়তো আশাবাদী হতে পারেন, যে কথাটা আমি বলছিলাম নিউজটা একটু দেখাই। এই যে এটা 5 জানুয়ারির নিউজ, গতকালকে নিউজ, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগ, উপদেষ্টা কমিটির বৈঠক। এবং এখানে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তো এখন এই যদি হয় অবস্থা, 16 মাস পরে এসে আপনি যদি খসড়া করার সিদ্ধান্ত নেন, তো আপনি কি ঘাস কাটছেন ভাই এতদিন? কি ছিলেন আপনাদের? বসাইলো কারা? কেন বসছেন ক্ষমতায়? কি আরাম পাইছেন ক্ষমতায়? কি করলেন? এটা জবাবদিহি কেউ করবে? এরা শুধু এনজয় করে গেল। জাস্ট খালি কয়েকদিন 2 বছরের জীবনেও হয়তো কোনো নর্মাল প্রসিজারে এরা এই জায়গায় আসতে পারতেন না, জাস্ট এরা এনজয় করেছে, এখন মানুষকে আইওয়াশ করে। যাই হোক, হয়তো আমাদের হয়তো হাদির কথার জন্য আসলে ইমোশনাল হয়ে যায়, সেটার কারণটা হয়তো আপনারা জানেন। উই আর ভেরি ক্লোজ, এবং ওর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমরাও শেয়ার করি। ও কথা বলেছে এই দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। ওর প্রত্যেকটা কথা দেখেন, আমার মনে হচ্ছে যে ইউ ক্যান রিড তার মাইন্ড। এই যে মনে করেন হাদি আসলে কেন এত প্রিয়, এবং একই অবস্থা আমরা জিয়াউর রহমানের সময় দেখি, ম্যাডাম খালেদা জিয়াকেও দেখি। ওনার কিন্তু অনেক কিছু বলতে হয় নাই। জিয়াউর রহমান, এখনই যে অনেকে বলেন হয়তো উনি হয়তো ধর্মীয় সুরসুরি, উনি ধর্মীয় সুরসুরি দেন নাই, মানুষের যে আমাদের বুধ বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন। এখন ওনার মধ্যে কোনো ছিল না, হিপোক্রেসি ছিল না, মানুষকে শো করেন না, ওনার ভিতর বাইর এক ছিল, এবং সেটা মানুষ দেখতে পারতেন। এক্স্যাক্টলি সেম কাজ আমরা দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার মধ্যেও। উনি কিছু শো করেন নাই। উনি দেখেন, উনি একটা কমফোর্টেবলি লেডিসদের যেভাবে কাপড় পরেন সেভাবে উনি পরতেন, এবং এটা পরেও কিন্তু মৌলানা আজিজুল হক, প্রফেসর গোলাম আজম, আমাদের বড় বড় মৌলানা, ওনাদের সাথেও কিন্তু ইসলামী ব্যক্তিত্বের সাথে উনি মিশেছেন। ওনারা কেউ সাহস করেন নাই ম্যাডামকে বলতে, ম্যাডাম আপনি ঘুমটাটা একটু ভালো করে দেন। দিস ওয়াজ হার পার্সোনালিটি। কারণে হয়েছে কি, এখন আমরা দেখি আপনারা কি করছেন, সে হাসিনাকে ফলো করে। আপনার মনে করেন নর্মাল অ্যাপিয়ারেন্স আছে, আপনি টুপি পরেন না, তা আপনাকে কেন টুপি পরে পাবলিকের সামনে যেতে হয়? এটা তো হাসিনার পলিসি, এটা ম্যাডামের পলিসি না, এটা জিয়াউর রহমানের পলিসি না। জিয়াউর রহমানকে কখনো দেখতে পারবেন না নামাজ পড়ে এগুলি ডিসপ্লে করেছেন। ওনার মতো মনে হয় ধার্মিক আমার চিন্তা মতো খুব কম আছে, কিন্তু উনি কখনো এগুলি ডিসপ্লে করেন নাই। ডিসপ্লে করেছে শেখ হাসিনা। এখন আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে আমাদের লিডাররা শেখ হাসিনাকে ফলো করছেন। আপনারা ফলো করেন জিয়াকে, আপনারা ফলো করেন ম্যাডামকে। ম্যাডাম কিন্তু দেখেন অনেক শক্ত কথা বলেছেন। এই যে জিয়াউর রহমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এইটা সংবিধানে এনেছেন। এটা কিন্তু সাহসের প্রয়োজন ছিল, কাউকে শো করার জন্য করেন নাই। এই জন্য তাকে টুপি মাথায় দিয়ে মুসলমান হিসাবে তাকে দেখাতে হয় নাই। মানুষ জানে তার ইমান, তাকে ভিতর দেখতে পারে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, এই জিনিসগুলো একটু বুঝতে চেষ্টা করেন, মানুষের নার্ভ বুঝতে চেষ্টা করেন, মানুষ আসলে কি চায় সেটা বুঝতে চেষ্টা করেন। আমরা যারা বলছি তাদেরকে সুপ্ত জামাত, গুপ্ত জামাত, আরে ভাই আমি যদি গুপ্ত জামাত সুপ্ত জামাত হলে ওলিউল্লাহ নুমান ভাইয়ের মতো তো কোথাও একটা নমিনেশন নিয়ে নিতাম। আমার কেন এখনো কথা বলতে হয়? আমি দেশের জন্য কথা বলি, আই ডোন্ট বাদার যে আপনারা কি বলেন। আমার মনে হয় না যদি আমি কোথাও যেতাম আমরা ওইরকম 1-2টা সিট হয়তো কি করতে পারতাম, হয়তো জামাত হয়তো দিতে খুশি হয়। তো এখনো যদি সিট না নিতে, এখন আর গুপ্ত জামাত কেন থাকবো? আমরা এই কথাগুলি বলছি, এগুলো হচ্ছে ধরেন এইগুলি কেন বলছি কনক ভাই, যে টোন ডাউন করে দেয়, আমাদের কথাগুলো একটু গুরুত্ব দেন, এগুলি শুনতে চেষ্টা করেন, কারণ আমরা মানুষের কথা বলি, মানুষের মনের কথা বলি, তাই না? আপনাকে সেগুলি শুনতে হবে। এগুলি কোনো ভং ধরার প্রয়োজন নেই। এই ভং ধরত শেখ হাসিনা, আমরা সেই শেখ হাসিনার ইজম, তার কোন স্টাইল আমরা আর দেখতে চাই না। যা করবেন সম্পূর্ণ খোলাখুলি করেন, তাই না? এটা মনে করেন, হ্যাঁ এই সুযোগটা এরা পেয়েছে এই কারণেই। আপনাদের ভিতরে এখনো, কারণ এই যে কথা বললাম, হাদিকে সহজে মানুষ পড়তে পারতো, তার মন পড়তে পারতো। জিয়া